ফিল্ম শুরু হতে আমাদের স্টোরি নাম্বার 3 বলা হয়, যেখানে উইয়ার্ড রাজা ছিল। রাজার রানীর অনেক বছর আগে ডেথ হয়ে গিয়েছিল। তার একটি মেয়েও ছিল, ভায়োলেট। রাজা আর সেকেন্ড বিয়েও করেনি এবং সে তার মেয়েকে তেমন ভালোবাসতো না। একদিন রাজা তার হাতে দেখে একটি প্যারাসাইট ইনসেক্ট যে মানুষের ব্লাড খায়। রাজার এই ইনসেক্ট ভালো লেগে যায়। রাজা তাকে তার রক্ত খাওয়ায় এবং সেই ইনসেক্টকে একটি কাচের বক্সে রাখে এবং প্রতিদিন রাজা সে প্যারাসাইট ইনসেক্টকে তার ব্লাড খাওয়াতো। টাইমের সাথে সাথে সেই ইনসেক্টটি অনেক বড় হয়ে যায়। অন্যদিকে ভায়োলেট যে প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছিল এবং সে এখন ম্যারিড হতে চায়, কিন্তু রাজা ছিল ইররেসপন্সিবল। সে এইসব বিষয়ে মাথা ঘামাতো না। সে তার ইনসেক্ট নিয়েই সুখে থাকতো, এটা এখন অনেক বড় হয়ে গিয়েছিল। কিন্তু একদিন ওই প্যারাসাইট ইনসেক্ট অসুস্থ হয় এবং তার ডেথ হয়ে যায়। রাজা সেই প্যারাসাইট ইনসেক্টের স্কিন খুলে ফেলে এবং তার মেয়েকে বলে, তোমার জন্য প্রিন্স খোঁজার টাইম এসে পড়েছে। সে তার মেয়েকে বলে, আমি একটা কম্পিটিশন রাখবো এবং যে এই কম্পিটিশনে জিতবে সে তোমাকে পেয়ে যাবে। ভায়োলেট এই কথা শুনে খুশি তো হয়, কিন্তু সে একটু আপসেটও হয়, কারণ সে তার নিজের প্রিন্স নিজেই খুঁজতে চেয়েছিল, কিন্তু তাও সে তার ফাদারের ডিসিশন মেনে নেয়। পুরো কিংডমে এই কম্পিটিশনের কথা বলা হয় এবং রাজা প্যালেসে সেই ইনসেক্টের স্কিন ঝুলিয়ে রাখে, আর যে বলতে পারবে এটা কিসের স্কিন সেই কম্পিটিশন জিতে যাবে। সবাই এসে স্কিন চেক করে, কিন্তু কেউ প্রপার অ্যান্সার দিতে পারে না, কারণ নর্মালি এই ইনসেক্ট এত বড় হয় না। তারপর প্যালেসে একজন কুৎসিত লোক আসে যাকে দেখে সবাই ভয় পেয়ে যায় এবং সেও এই কম্পিটিশনে পার্টিসিপেট করতে চায় এবং রাজা তাকে পারমিশন দিয়েও দেয়। সেই কুৎসিত লোক শুধুমাত্র স্কিন স্মেল করেই বলে দেয় এটা কোন ইনসেক্টের স্কিন, যেটা শুনে রাজা আর ভায়োলেট অবাক হয়ে যায়। ভায়োলেট ভয় পেয়ে প্যালেসের ছাদে উঠে পড়ে এবং সে সুইসাইড করতে যাবেই তখনই রাজা এসে পড়ে। রাজা ভায়োলেটকে বোঝায় যে সে এখন তার প্রমিস কোনোভাবেই ব্রেক করতে পারবে না এবং এইটাই তার ফেট। তারপর রাজা তাকে বলে এটাই একসেপ্ট করতে, কিন্তু ভায়োলেট অনেক নার্ভাস হয়ে যায় এবং রাজাকে বলে, তুমি কেমন বাবা, নিজের মেয়েকে একটি কুৎসিত লোকের কাছে দিয়ে দিচ্ছ। কিন্তু মজবুরন রাজা ভায়োলেটকে ওই কুৎসিত লোকের কাছে দিয়ে দেয়। ওই লোক ভায়োলেটকে অনেক দূর পাহাড়ে নিয়ে যায় এবং ভায়োলেট অসহায়ের মতো সেখানে বসে থাকে। একদিন যখন ওই লোকটি শিকার করতে যায়, ভায়োলেট অন্য পাহাড়ে একটি মহিলাকে দেখে। ভায়োলেট ওই মহিলার কাছে হেল্প চায় এবং বলে যে সে নিজেও একজন প্রিন্সেস এবং তাকে এই লোকটি এখানে বন্দি করে রেখেছে। কিন্তু দুইজন অনেক দূর হওয়ার কারণে ওই লেডি তাকে কোনো হেল্প করতে পারে না। পরের দিন ওই লেডি ভায়োলেটকে হেল্প করতে তার ছেলেদের নিয়ে আসে, চেষ্টা করতে থাকে, কিন্তু তখনই ওই কুৎসিত লোকটি এসে পড়ে এবং রশ্মির সাহায্যে সেও ভায়োলেটের পিছু করতে থাকে। তারা রশ্মি কাটতে সাকসেসফুল তো হয়, কিন্তু পথের মধ্যে ওই লোক তাদেরকে ধরে ফেলে এবং ভায়োলেটকে বাকি রেখে সবাইকে মেরে ফেলে। ওই লোক অ্যাংরি হয়ে ভায়োলেটের দিকে তাকায় এবং ভায়োলেটকে হাক করতেই তার রাগ চলে যায়। ওই কুৎসিত লোক যখনই ভায়োলেটকে তার পেছনে বসায় তখনই ভায়োলেট চালাকি করে তার গলা কেটে দেয়। তারপর ভায়োলেট ওই লোকটির মাথা নিয়ে প্যালেসে আসে। এখানে রাজা ওই ইনসেক্টের কারণে অসুস্থ ছিল। ভায়োলেট ওই কুৎসিত লোকের মাথা তার বাবার সামনে রেখে দেয় এবং রাজা অনেক স্যাড হয় তার মেয়ের উপর তার ডিসিশন চাপিয়ে দেওয়ার জন্য। কিছুদিন পর তার ফাদারের ডেথ হয়ে যায় এবং যেহেতু ভায়োলেট একজন ব্রেভ প্রিন্সেস, সেহেতু সে প্যালেসের কুইন হয়ে যায় এবং এর সাথে মুভিটি শেষ হয়ে যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।